রিয়াদব, আমাদের জুলফিকার শাকিল সহ, বাঞ্ছারামপুরের নয়ন মিয়া ইমরান সহ হাজারো শহীদ, সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে এখনো লড়ছেন তাদের প্রতি আমাদের সর্বোত্তম সহমর্মিতা। আমরা তাদের পাশে ছিলাম, আছি, থাকব। সময় অত্যন্ত কম, একটু পরে আজান দেবে। আমি অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলি। বন্ধুগণ, আমরা আগেও গত 15 বছর যেমন তেমনি গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য লড়াই করেছি এবং সুনির্দিষ্টভাবে সংস্কার, রাষ্ট্রের রূপান্তর তার কর্মসূচি হাজির করেছে এবং সেই ধারাবাহিকতায় বিএনপির সাথে আমরা আমাদের দল গণতন্ত্র মঞ্চ সহ 39টি দল 31 দফা সংস্কার, মেরামত, রূপান্তরের কর্মসূচি নিয়ে যুগপৎ আন্দোলন করেছি। আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের লড়াই করেছি। আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কাজের জন্য আমাদের সর্বোত্তম কাজ এই সরকারের মধ্যে থেকেও, এই সংসদে থেকেও আমরা সেই কাজ করব। আগামী 4 তারিখ ইতিমধ্যে এই সংস্কারের লক্ষ্যে সংসদে যে কমিটি গঠিত হয়েছে, সংশোধনের কমিটি, সেই কমিটির প্রথম বৈঠক আছে। আশা করি আমরা রাজনৈতিক সংস্কারের যে অঙ্গীকার তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনা শেষে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট সহ, কারণ প্রস্তাব অনেক থাকতে পারে, কিন্তু এটা খুব পরিষ্কার ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই পর্যায়ে আমরা গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কাজেই জনগণ ভোট দিয়ে জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী যাতে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হয়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমরা 31 দফা কেবল রাজনৈতিক সংস্কারের জন্য করিনি, অর্থনৈতিক সংস্কার, সামাজিক সাংস্কৃতিক সংস্কার, এই সবগুলো পরিবর্তন ছাড়া বাংলাদেশ 71 সালের মুক্তি সংগ্রামে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই পথ ধরে বারবার উল্টো পথের যে যাত্রা, তাকে জুলাই অভ্যুত্থান যেভাবে আবার নতুন দিক নির্দেশনা দাঁড় করিয়েছে, 71-এর ধারাবাহিকতায় দাঁড় করিয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে বৈষম্যহীন বাংলাদেশের ভাষায় বাংলাদেশের সামনে নতুন দিশা হাজির করেছে। আমরা সেই দিকে দাঁড় করাতে চাই। দাঁড় করাতে চাইলে দেশের অর্থনীতি, দেশের সমাজ সংস্কৃতি তাকে মধ্যে দিতে হবে, আর সেই কারণে 31 দফায় স্পষ্টভাবে সেই রূপরেখা ছিল। আজকে সরকারের কাজ করার সুবাদে এই কথা পরিষ্কার আমরা বলতে চাই। প্রথম কথা ছিল এই দেশের শ্রেণী, ধর্ম, বর্ণ, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষ যাতে আমাদের এই রাষ্ট্র জীবনে অধিকার আর মর্যাদা পায়, একজন মানুষও যাতে বাইরে না থাকে, তার জন্য আমরা কাজ করব। এবং এই সরকার, আমরা 1 সিটিজেন 1 নাম্বার, একজন নাগরিক তার একটি নাম্বার, একটি ওয়ালেট, এই নীতি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে সমস্ত কর্মকাণ্ডে এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিক যাতে তার ন্যায্য অবস্থান থাকে, তার ব্যবস্থা হবে, একজনও বাদ করবে না। আমরা সামাজিক নিরাপত্তা খাতে, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের জন্য বারবার কথা বলেছি। এই বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা খাতকে অন্যতম প্রধান নীতি হিসেবে নেওয়া হয়েছে। একটা অর্থনৈতিক সংকটকাল, ভঙ্গুর অর্থনীতি, তাকে মোকাবেলা করার জন্য জনগণ যাতে স্বস্তিতে থাকে, একই সাথে সাধারণ মানুষের হাতে যাতে অর্থ যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সাধারণ মানুষের তৎপরতা যাতে প্রধান নিয়ামক হয়ে ওঠে, তার জন্য সামাজিক সুরক্ষা খাতকেই প্রধান ব্যবস্থা নেওয়া হয়েছে।